পবিত্র কাবা শরীফ বা মসজিদুল হারাম। এ যেন এক নয়ন অবিরাম দৃশ্য। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রহমতে উমরা করতে চলে এলাম আলহামদুলিল্লাহ। আমাদের ক্যাম্প হামদানিয়া জেদ্দা থেকে মক্কা হেরেম শরীফ যেতে সময় লাগে মাত্র 1.5 ঘন্টা। এরাম পরে উমরার উদ্দেশ্যে নিয়ত করলাম। আমরা 5 জন কলিগ মিলে ক্যাম্প থেকে ট্যাক্সি ভাড়া করলাম আল বলদ পর্যন্ত। আল বলদ থেকে সরাসরি মক্কা। সৌদি ড্রাইভার যেমন দক্ষতার ড্রাইভিং স্কিলে ঠিক তেমনই আন্তরিক। অতি দ্রুত মক্কায় পৌঁছে গেলাম। কিং আব্দুল আজিজ গেটের পাশে ড্রাইভার আমাদের নামিয়ে দিল। আরো সহজ করে বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে। আলহামদুলিল্লাহ, নবীজির বাড়িও দেখা হয়ে গেল। কতই না ভিডিওতে দেখেছি, আজকে সরাসরি। রাত হওয়াতে বেশি কাছে যেতে পারিনি। আসলে সকল স্থানে ঘুরে দেখার মতো সময় আমাদের হাতে ছিল না। রাত 11টার কিছু সময় বেশি। আমরা 94 নাম্বার গেট দিয়ে প্রবেশ করছি। আমার দু চোখ শুধু কাবার ওই কালো গিলাফ খুঁজে বেড়াচ্ছে। অ্যান্ড ফাইনালি দ্রুত মসজিদে প্রবেশের দোয়া পড়ে নিলাম এবং নিজের একটি দোয়া করার সুযোগ কিন্তু ভুলিনি। এবার তাওয়াফ করার পালা। মাকামে ইব্রাহিম থেকে তাওয়াফ শুরু করলাম এবং 7 চক্কর শেষ করলাম। প্রচন্ড ভিড় হওয়ার দরুন হজে আসওয়াদে চুম্বন করতে পারিনি, তবে দূর থেকে দিয়েছে আলহামদুলিল্লাহ। কাবার গিলাফ ধরে দোয়া করতে পেরেছি। তাওয়াফ শেষ এবং 2 রাকাত নামাজ পড়ে আমার বাকি সাথীদের জন্য অপেক্ষা করছি। আর কিছু ছবি তুলেছি। এই স্মৃতি ভুলবার নয়। একসাথে অনেক মানুষ গেলে সংঘবদ্ধ থাকাটা কোনোভাবেই সম্ভব না। দলছুট হবেই এবং আমাদেরও একই অবস্থা। তবে আলহামদুলিল্লাহ সবাই একসাথে হতে পেরেছি। এবার সাফা মারোয়া সাই করতে হবে। সাফা থেকে হাঁটা শুরু করলাম। সবুজ বাতি যেখানে আছে ওখানে একটু দ্রুত চলতে হবে। 7 বার শেষ করলাম। পরে 2 রাকাত সালাত আদায় করে চলে গেলাম চুল শেভ করতে। 3 জন 20 রিয়াল দিয়ে চুল শেভ করলাম। সাথে রাতের খাওয়াটাও সেরে ফেললাম মক্কার বিখ্যাত ক্লক টাওয়ার মার্কেট থেকে। এই পাহাড়ি এলাকায়ও কি অসাধারণ নির্মাণ শৈলী। আলহামদুলিল্লাহ উমরা সম্পূর্ণ করলাম। এবার ফজরের সালাতের জন্য অপেক্ষা করছি। ফজর সালাতের পরে আমরা ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। মক্কার সেই পবিত্র পরিবেশ ছেড়ে আসতে মন চাচ্ছিল না, কিন্তু কাজের তাগিদে ফিরতেই হলো। ট্যাক্সিতে চেপে আমরা জেদ্দার পথে রওনা দিলাম। পথে সবাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছিল। কারো কারো চোখে আনন্দের অশ্রু ছিল। আলহামদুলিল্লাহ এই সফর আমাদের জীবনে একটি বিশেষ স্মৃতি হয়ে থাকবে। জেদ্দায় ফিরে এসে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মে মনোনিবেশ করলাম। তবে মক্কায় কাটানো সেই মুহূর্তগুলো আমাদের মনে চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহর ঘরে গিয়ে তার ইবাদত করার যে সুযোগ পেয়েছি তা সত্যি আমাদের জন্য এক অপূর্ব অভিজ্ঞতা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও এই পবিত্র স্থানগুলোতে যাওয়ার সুযোগ পাবো। আল্লাহ আমাদের সকলের উমরা কবুল করুন, আমিন। আর হ্যাঁ, আল বলদের কিছু অংশ কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এর বিশেষ নির্মাণ শৈলী আপনাকে অবাক করতে সক্ষম। আল বলদের ভিডিও আসছে খুব শিগগিরই। তো লাইক সাবস্ক্রাইব করেছেন তো?